এই ভিডিওতে শর্টসে লাখ লাখ ভিউজ এসেছে। আমি তো ভাবতেও পারিনি এত ভিউজ হবে। আসলে আমি সেজে গুজে খুব ঢং করে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর আমার ওখানেই ঘটে গেছিল একটা অঘটন। আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বেরিয়েছিলাম তখন কিন্তু অনেক বাধা এসেছিল। সেই বাধাকে আমি একেবারেই মানিনি, চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি। হ্যালো এভরিওয়ান, তো এই তো আমি বিয়ে বাড়ি সেজে গুজে চলে যাচ্ছি। একেবারে সুন্দর করে শাড়ি পরেছি, সেজে গুজে নিয়েছি, খুব ঢং দেখিয়ে একটা গিফট হাতে নিয়ে প্রবেশ করে গেলাম বিয়ে বাড়িতে। আমি যখন প্যান্ডেলের মধ্যে ঢুকেই গেছি তখনও কিন্তু আমি জানি না যে আমার কি অঘটন ঘটতে চলেছে। বিয়ে বাড়িতে গেলে আপনারা তো জানেন মহিলাদের একটু রং ঢং থাকে, আমিও সে ব্যাপারে ব্যতিক্রম নই। আমিও রং ঢং করছিলাম, খুব অ্যাটিটিউড দেখাচ্ছিলাম। এই তো বিয়ে বাড়িতে এসে প্রথমেই বধূর দর্শন করে নিলাম। এই বিয়েটা হয়েছিল আমাদের পাড়াতেই, আমাদের পাড়ারই ছেলে, পাড়ারই বধূ। বধূকে আশীর্বাদ করে গিফটটা দেওয়ার পরে চলে গেলাম খাওয়ার আসরে। খাওয়ার আসরে যাওয়ার আগে একটু আপনাদেরকে বলেই দিই যে আমাদের বধূটা কেমন লেগেছে আমাকে। আমাদের বধূ কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাওয়ার প্যান্ডেলে ঢোকার আগেই দেখছি অনেক ভিড়। তারপরে তো আমরা এখানেই বসে অপেক্ষা করছিলাম মা মেয়েতে। ভাই রে ভাই, আমি এখনো পর্যন্ত জানি না যে আমার কি হতে চলেছে অঘটন। কোনো কিছু অঘটন ঘটার আগে আল্লাহ কিন্তু একটা না একটা সিগন্যাল দিয়েই দেয়। আমিও সেই সিগন্যালটা পেয়েছিলাম। আমি যখন বিয়ে বাড়ির জন্য বেরিয়েছিলাম সেজে গুজে, তখন অর্ধেক রাস্তাতেই আমার জুতা ছিঁড়ে গেছিল। সেই জুতা পাল্টানোর জন্য আবার বাড়ি ফিরে যেতে হয়েছিল। আমি শুনেছি বাড়ি থেকে একটা কাজে যদি বেরিয়ে যাওয়া যায় তারপরে আর অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হয় না, এটা করলে নাকি অশুভ লক্ষণ বলে। এরপরে যখন আমরা খাওয়ার প্যান্ডেলে ঢুকবো তখন কিন্তু বারবারই সেই প্যান্ডেলের থেকে বেরিয়ে আসছিলাম, কারণ এত লোক ছিল আমরা বসার সিটই পাচ্ছিলাম না। আমরা তো লাস্ট ব্যাচে খাওয়ার প্যান্ডেলে ঢুকেছিলাম, আর প্যান্ডেলে ঢুকেই তো আমার অঘটন হয়ে গিয়েছে। আমার লাইফে এরকম কোনোদিনও হয়নি যে আমরা লাস্ট ব্যাচে খেয়েছি, কিন্তু এই বিয়েতে আমাদের লাস্ট ব্যাচে খেতে হয়েছিল। সে যাই হোক, আমার সাথে কি হয়েছিল সেটাই আমি এখন বলেই দিই। আমি যেখানে খেতে বসেছি ঠিক টেবিলের নিচে একটা বিড়াল ছিল। আমি যখন টেবিলে খাওয়ার জন্য বসেছি সিটে, ঠিক তখনই বিড়ালটা আমাকে পায়ের ওপর এক থাবা দিয়েছে। মানে এতটাই খামচি লেগেছে যে একটু রক্তও বেরিয়ে গিয়েছিল। আর কি, এই ঘটনাটা আমাকে খুবই খারাপ লাগছিল যে আমি এত সুন্দর করে সেজে গুজে রং ঢং করে আসলাম খাওয়ার জন্য, আর আমাকে বিড়াল খামচে দিল। মানে পরের দিনের কথা আমি ভাবছিলাম যে এরপর আমাকে হাসপাতালে যেতে হবে আর আমাকে ইঞ্জেকশন নিতে হবে 1 মাস ধরে। আমার লাইফে 3-4 বার বিড়ালের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর 3-4 বারই আমি ইঞ্জেকশন খেয়েছি। তো এই জন্য আমার মনটা খুবই খারাপ লাগছিল। আমি যখন বিয়ে বাড়ি থেকে আসলাম তো একদমই মন খারাপ। আমার খাওয়া দাওয়া দেখে এবং আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে কিরকম আমার মনটা হয়েছে। কি আর করা যাবে, যেটা হওয়ার তো সেটা হলোই, ভাগ্যিস বড় কিছু হয়নি। এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিলাম এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। প্লিজ আমার ভিডিও যারা যারা দেখছেন আমাকে ফলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।